কুকুরের টানা গাড়ি বরফের দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অংশ। বরফ আচ্ছাদিত দেশগুলোতে স্লেজ কুকুর সঙ্গী হিসেবেও সবার পছন্দ। এ ধরনের গাড়ির জন্য ব্যবহৃত স্লেজ কুকুরগুলো এখন বিলুপ্তির পথে। 2016 সালের ধারণ করা ফুটেজে দেখা যায় গ্রিনল্যান্ডের স্লেজ কুকুররা বরফ ঢাকা পাহাড়ের মধ্যে দৌড়াচ্ছে। তবে এমন গাড়ি এখন আর খুব একটা দেখা যায় না গ্রিনল্যান্ড সহ বরফের দেশগুলোতে। স্লেজ কুকুর গ্রিনল্যান্ডের মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কারণ তারা হাজার বছর ধরে এই কুকুরের সঙ্গে বসবাস করে আসছে। আনুমানিক 1000 বছর আগে প্রথম স্লেজ কুকুররা আলাস্কা থেকে গ্রিনল্যান্ডে আসে। স্লেজ কুকুর বিশ্বের প্রাচীনতম কুকুর প্রজাতিগুলোর মধ্যে একটি। এই বিষয়ে নুন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও সামাজিক ইতিহাস বিভাগের গবেষক মানুমিনা লুন জিনসেন বলেন, We have lived with this dog for the last how many thousand of years. কুকুরগুলো মূলত সাইবেরিয়া থেকে এসেছে, তারপর আলাস্কা ও কানাডায় বসবাস করেছে। আমরা 10টি স্লেজ কুকুরের ডিএনএ পরীক্ষা করেছি। পরীক্ষা থেকে জানতে পেরেছি কুকুরগুলো বহু বছর ধরে এখানে এসেছে। 90-এর দশকে প্রায় 3000 স্লেজ কুকুর ছিল, কিন্তু গত 30 বছরে তা কমে প্রায় 12,000-এ নেমে এসেছে এবং সংখ্যাও ক্রমশ কমছে। এটি অত্যন্ত দুঃখজনক, কারণ আমরা এই ঐতিহ্যবাহী স্লেজ কুকুর দিয়ে টানা গাড়ি চালানোর প্রথা ও কুকুরদের সঙ্গী হিসেবে রাখার সংস্কৃতি হারিয়ে ফেলতে পারি। If you have a big dog team, you will have. গ্রিনল্যান্ডের স্লেজ কুকুর প্রকল্পের জীববিজ্ঞানী মাইকেল সেন্টিংয়ের এক গবেষণা অনুযায়ী স্লেজ কুকুরদের পূর্বপুরুষ সাইবেরিয়ার উত্তরাঞ্চলের দ্বীপগুলোতে বসবাস করত। ওই দ্বীপগুলোতে শিকারীর সংখ্যা বেড়ে যাওয়াতে কুকুরগুলো গ্রিনল্যান্ডে চলে আসে। ওই গবেষণায় দেখা যায় এই অঞ্চলের মানুষ বহু আগে থেকে এই অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাতায়াত করার জন্য স্লেজ কুকুরের গাড়ি ব্যবহার করতেন। স্লেজ কুকুরের টানা গাড়ি হারিয়ে যাওয়ার মূল কারণ হলো সমুদ্রের বরফ কমে যাওয়া, শিকারীর হাতে স্লেজগুলো নির্বিচারে ধরা পড়া। এছাড়া স্লেজ কুকুরের গাড়ি কমে যাওয়ার আরও কারণগুলোর মধ্যে রয়েছে অনেক গ্রিনল্যান্ডবাসী এখন বরফের ওপর দিয়ে চলতে পারে এমন বাহনে চলাচল করে। এই গাড়িগুলোর তুলনামূলক কম খরচ হয় এবং জলবায়ুর ওপর নির্ভরশীল নয়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।